হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কচু শাক আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে কচু শাক রান্না করে দেখাবো। যে রেসিপিটি অনুসরণ করে আপনি কচু শাক রান্না করলে শাকটি খেতে খুবই মজা লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে শাকগুলোকে এভাবে কেটে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য একটা পাতিলে শাকগুলো নিয়ে নিতে হবে এবং কিছু পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। দেখবেন কিছুক্ষণ পর শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এ পর্যায়ে এসে শাকগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিবেন, যেন সব পাশের শাকগুলো সমানভাবে সেদ্ধ হয়। শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের বাসায় যে ডাল ঘুটনিগুলো আছে সেগুলো দিয়ে শাকটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর শাক সিদ্ধ করে কখনোই কিন্তু শাকের পানিটা ফেলে দিবেন না। অনেকেই আছে শাকের পানিটা ফেলে দেয়, এতে করে শাকের যে ভিটামিনটা আছে সেটা কিন্তু চলে যাবে, আর ফেলে দিলে কিন্তু তখন ওই শাক খেয়ে আর কোনো লাভ হবে না। তাই অবশ্যই শাকের পানি না ফেলে শাকের পানিটা এইভাবে শুকিয়েই তারপরে শাকটাকে ম্যাশ করে নেবেন। শাকটা খুব ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3-4টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে অবশ্যই ভেঙে দিবেন। আরও অ্যাড করে দিলাম 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ও 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য অল্প অল্প পানি দিয়ে এটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর হয়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছের লেজটা। ইলিশ মাছের লেজটা দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে এটাকে কষাতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। ইলিশ মাছের লেজটা 2 থেকে 3 মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পানি। পানিটা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর লেজটাকে তুলে নিতে হবে এবং আগে থেকে ম্যাশ করে রাখা শাকগুলোকে দিয়ে দিতে হবে। লেজটাকে তুলে শাকটাকে খুব ভালো করে এই মশলার মধ্যে কষাতে হবে। আপনি যদি লেজটা সহ কষাতে যান তাহলে লেজটা ভেঙে যাবে, আর ইলিশ মাছের লেজে যেহেতু প্রচুর পরিমাণে কাঁটা থাকে সেক্ষেত্রে তখন এত কাঁটা বেছে শাকটা খাওয়া যাবে না। তাই অবশ্যই এ পর্যায়ে এসে লেজটা তুলে নেবেন। যেহেতু মশলার মধ্যে আমরা লেজটা কষিয়েছি তাই ইলিশ মাছের যে সুন্দর একটা স্মেল ওইটা অলরেডি মশলার মধ্যে চলে গিয়েছে, তখন শাকটা খেতে কিন্তু খুবই মজা লাগবে। লেজটা আমরা এটার মধ্যে দিব, তবে একদম লাস্ট পর্যায়ে। এখন আমি কিন্তু এই শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে যে পানি পানি ভাবটা আছে এটাকে শুকিয়ে নেব। কচু শাক কিন্তু নর্মালি একটু পিচ্ছিল টাইপের হয়, তাই এর মধ্যে যদি আপনি চালের গুঁড়া অ্যাড করেন তাহলে কিন্তু কচু শাকটা আঠালো ভাবটা ফিরে আসে, তখন খেতে খুবই মজা লাগে। আর বাসায় যদি আপনাদের চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা বা আটা ইউজ করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়োটা দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে নেড়ে একবারে ঘন করে নিব। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এভাবে মাঝখান থেকে ভেঙে তারপরে দিচ্ছি, আপনারা চাইলে ফেরেও দিতে পারেন। এখন আবার এটাকে অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিব। কাঁচামরিচটা একদম লাস্ট পর্যায়ে এসেই অ্যাড করবেন, এতে কাঁচামরিচের যে সুন্দর একটা স্মেল সেটা স্ট্রংলি পাওয়া যায়। অনেক আগেই দিলে দেখা যাচ্ছে যে এটা শাকের সাথে মিশে যায়, তখন খেতে আর ভালো লাগে না।
দেখুন শাকটাকে অনবরত নেড়ে নেড়ে আমি একদম ঘন করে নিয়েছি। আমার শাকটা রান্না অলমোস্ট প্রায় শেষ। এখন আমি যে লেজটা আছে ওই লেজটাকে দিয়ে আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। আর এ পর্যায়ে এসে অবশ্যই লবণটা চেক করে নেবেন, যেহেতু শাক সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমার এখানে আর লবণের প্রয়োজন নেই। আপনাদের যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা অবশ্যই লবণ দিয়ে তারপরে শাকটাকে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল ইলিশের লেজ দিয়ে মজাদার কচু শাকের রেসিপি। আপনাদের বাসায় যদি লেজ না থাকে তাহলে লেজ না দিয়ে বাকি সব উপকরণ দিয়ে এই রেসিপিটি অনুসরণ করে আপনারা শাকটা রান্না করে দেখবেন, খেতে খুবই মজা। আমি এখানে একটা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন শাকটা কত মজা হয়েছে। আশা করছি আমার রেসিপিটি অনুসরণ করে আপনারা বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি। আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।